আচ্ছা বলেন তো, সারা পৃথিবীতে কোন ধরনের গল্প নিয়ে সবচেয়ে বেশি সিনেমা বানানো হয়েছে? উত্তরে হয়তো বলবেন প্রেমের গল্প। আরও স্পেসিফিক্যালি বললে ক্লাস কনফ্লিক্টের গল্প। ওই যে বড়লোকের মেয়ের সাথে গরিবের ছেলের প্রেম, মাঝখানে বাপ হলো ভিলেন। হলিউডের টাইটানিক থেকে শুরু করে বাংলা ছবি বেদের মেয়ে জ্যোৎস্না, সব জায়গায় একই ফর্মুলা। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খানের ডিরেক্টরিয়াল ডেবু ব্যাটস অফ বলিউডে দেখলাম একই জিনিস। কিন্তু এইখানে একটা ছোট্ট কিন্তু আছে। সেই কিন্তুটা কি, সেটা নিয়ে আজকের আলোচনা। ব্যাটস অফ বলিউড একটি ড্রামা স্যাটায়ার জনার সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি দেওয়াল, লাক্স, রাঘব জোয়াল, শাহের বাম্বা সহ আরও অনেকে। প্রযোজনা করেছেন শাহরুখ খানের রেড চিলি এন্টারটেইনমেন্ট। আর এই ব্যাপারটাকে আপনারা একটা নেপোটিজম বলবেন কিনা, সেইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাটস অফ বলিউড সিরিজটার হিরো হচ্ছেন আসমান সিং, যে চরিত্রে লাক্স অভিনয় করেছেন। আসমান একজন উঠতি তারকা, যার প্রথম হিট তাকে একদম বলিউডের নতুন সেন্সেশন বানিয়ে দিয়েছে। তার চোখে এখন স্বপ্ন, হাতে নতুন নতুন অফার। কিন্তু বলিউডের এই ঝলমলে দুনিয়ায় টিকে থাকাটা কি এতই সহজ? আসমানের এই জার্নিতে তার সাথে জড়িয়ে পড়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। তাদের মধ্যে অন্যতম হলো সুপারস্টার অজয় তালোয়ার, যে চরিত্রে ববি দেওয়াল আছেন। তার মেয়ে কারিশমা তালোয়ার, সেও এই গল্পে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। এই তিনজনের ব্যক্তিগত সম্পর্ক, তাদের উচ্চাকাঙ্ক্ষা আর বলিউডের ভেতরের যে রাজনীতি, এই নিয়েই ব্যাটস অফ বলিউডের গল্প। এই সিরিজটি মূলত দেখায় একজন আউটসাইডার কিভাবে বলিউডের ইনসাইডারদের দুনিয়ায় নিজের জায়গা করে নিতে চায়। এই পথে তাকে কি কি বাধার সম্মুখীন হতে হয়, কোন কোন জায়গায় তাকে আপোস করতে হয়, আর কিভাবে সে সিস্টেমের অংশ হয়ে ওঠে, সেই জার্নি। তবে এই জার্নিতে কিছু টুইস্ট আছে, যা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সিরিজের নামটা কেন এমন, সেই রহস্যটাও একদম শেষে বোঝা যায়। एक्टर बनने आया तुम, लगा नहीं था कि इतनी एक्टिंग करनी पड़ेगी। ব্যাটস অফ বলিউডের গল্পটা কি একদমই নতুন, নাকি বলিউডের সেই চিরচেনা ফর্মুলাকে আমাদের সামনে নতুন মোড়কে তুলে ধরা হয়েছে? আমার মনে হয় সিরিজটা দুটাকেই খুব স্মার্টলি হ্যান্ডেল করেছে। একদিকে যেমন বলিউডের গ্ল্যামার, পার্টি আর তারকাদের রঙিন জীবনযাপন দেখানো হয়েছে, আবার অন্যদিকে এর যে নোংরা রাজনীতি, এর ভেতরের যে ক্ষমতার লড়াই এবং এখানে যে টিকে থাকার সংগ্রাম, সেটাও তুলে ধরা হয়েছে। नाम तो सुना हो। গল্পটা হয়তো একদম নতুন না, কিন্তু এর যে ট্রিটমেন্টটা আছে সেটা একদম ফ্রেশ। বিশেষ করে ইনসাইডার বনাম আউটসাইডার, এই যে বিতর্কটা আছে, সেটা আরিয়ান খান খুব ভালোভাবে তুলে ধরতে পেরেছেন। এটা শুধুমাত্র একটা ফিল্ম ইন্ডাস্ট্রির গল্প না, এটা বরং একটা উচ্চাকাঙ্ক্ষী মানুষের সংগ্রাম করে টিকে থাকার গল্প, যেখানে সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সে নিজের জন্য একটা জায়গা করে নিতে চায়। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় এখানে আরিয়ান শুধুমাত্র যে ইন্ডাস্ট্রি নিয়ে স্যাটায়ার করেছে এমন না, ইন্ডাস্ট্রির গল্প বলার যে ফর্মুলা, সেটা নিয়েও স্যাটায়ার করেছে। অ্যাকশন, রোমান্স, সিনেমাটিক ডায়লগ সবই এখানে আছে, কিন্তু এটা আবার আমাদের মধ্যে কোনো বাড়তি ইমোশন তৈরি করে না। যখনই আমরা দেখি যে ইমোশনটা একটু জমে উঠছে, তখনই তিনি সেখানে বাধা দেন আর এমন কিছু করেন যে ব্যাপারটা ফানি হয়ে ওঠে। सोच मत इडली सांभर या वड़ा पाव। वड़ा पाव। 2023 সালে বলিউডে মুক্তি পাওয়া সেরা সিনেমার একটা ছিল কিল, যেখানে লাক্স আর রাঘব জুয়াল অসাধারণ অভিনয় করেছেন। ব্যাটস অফ বলিউডেও আসমান সিং চরিত্রে লাক্স খুব ভালো পারফর্ম করেছেন। একজন আউটসাইডার হিসাবে বলিউডে নিজের জায়গা করে নেওয়ার জন্য যে সংগ্রাম, সেটা তার অভিনয়ের মাধ্যমে তিনি বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছেন। তার চরিত্রের যে জার্নিটা, সেটা বেশ বিশ্বাসযোগ্য মনে হয়েছে। প্রথম দিকে তার চরিত্রটার মধ্যে একটা নিষ্পাপ ভাব ছিল, কিন্তু ধীরে ধীরে বলিউডের নোংরা রাজনীতি তাকে কেমন করে বদলে দিচ্ছে, সেটা লাক্স তার অভিনয়ের মাধ্যমে খুব ভালোভাবেই দেখিয়েছেন। অভিনয়ের কিছু কিছু জায়গায় হয়তো আরেকটু ডেপথ দরকার ছিল, কিন্তু একজন নতুন হিসাবে তিনি যে পারফরমেন্স করেছেন, সেটা প্রশংসার যোগ্য। দীর্ঘ ব্রেকের পর অ্যানিমেল ছবির মাধ্যমে ববি দেওয়াল ভিলেন হিসাবে একটা কামব্যাক করেন। সেইখানে তার যে পারফরমেন্স আমরা দেখেছি, ব্যাটস অফ বলিউডে সেই ধারাবাহিকতা এক ধরনের তিনি বজায় রেখেছেন। তবে এইখানে তার চরিত্রের মেজাজটাই একটু ভিন্ন ছিল। অজয় তালোয়ারের যে ক্যারেক্টারটা, সেটা একটা মাল্টি লেয়ার ক্যারেক্টার, আর ববি দেওয়াল তার দীর্ঘদিনের যে কাজের অভিজ্ঞতা, সেটা দিয়ে চেষ্টা করেছেন চরিত্রটাকে ঠিকঠাক মতো তুলে ধরতে। শাহের বাম্বা একজন স্টার কিড হিসাবে কারিশমা তালোয়ারের চরিত্রে বেশ মানানসই ছিলেন। তার যে চরিত্রটা, সেটা হয়তো গল্পে খুব বেশি কিছু দেয় না, কিন্তু তার যে পারফরমেন্স, সেটা বেশ সাবলীল ছিল। এদেরকে বাদ দিয়ে একজনের কথা স্পেশালি বলতে হবে, আর সে হচ্ছে রাঘব জোয়াল। রাঘব জুয়াল তার কমেডি টাইমিং এবং ড্যান্সিংয়ের জন্য খুব পরিচিত হলেও
এই সিরিজে তার যে অভিনয় সেটা দিয়ে আমাদের মুগ্ধ করেছেন। হিরোর বন্ধু হিসাবে এইখানে তিনি পুরা গল্পটাকে শেষ পর্যন্ত ধরে রেখেছেন। डायलॉग बाजी किया रे तू माहित আমার কাছে আরিয়ান খানের প্রথম পরিচালনা হিসাবে ব্যাটস অফ বলিউড সিরিজটি বেশ পরিণত মনে হয়েছে। তিনি গল্প বলার ক্ষেত্রে একটা নিজস্ব স্টাইল তৈরি করার চেষ্টা করেছেন, পাশাপাশি অভিনেতাদেরও খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছেন। এত বড় বড় অভিনেতাদের কেমিও হিসাবে নিয়ে আসা এটা খুব সহজ কাজ ছিল না। আরিয়ান খান শুধুমাত্র শাহরুখ খানের ছেলে হিসাবে না, তার যে নিজেরও একটা ভীষণ আছে সেইটা বোঝা গেছে। সিরিজের সিনেমাটোগ্রাফি ভালো ছিল, বলিউডের যে রঙিন ঝলমলে দুনিয়া সেটাকে খুব ভালোভাবেই তুলে ধরা গেছে। এডিটিংও বেশ শার্প ছিল, বিশেষ করে প্রতিটা এপিসোডের শেষে যে ক্লিপ হ্যাঙ্গারগুলো ছিল সেটা এডিটিংয়ের কারণে আরও বেশি কার্যকর হয়েছে। বলিউডের যে দুনিয়া সেটাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য প্রোডাকশন ডিজাইন টিম দারুণ কাজ করেছে। রেড চিলিস এন্টারটেনমেন্টের প্রোডাকশন হয়, প্রোডাকশনের যে ভ্যালু সেটা অনেক হাই ছিল। তারকাদের বিলাসবহুল বাড়ি, শুটিংয়ের সেট, পার্টি এগুলোকে খুব ভালোভাবেই খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। সেট ডিজাইন, কস্টিউম, তারপর সিনেমাটোগ্রাফি সবকিছু ছিল একবারে ইন্টারন্যাশনাল মানের। সত্যি কথা বলতে কি, যখন আমি এই সিরিজটার নাম এবং আরিয়ান খানের যে পরিচালনা করবে সেই ব্যাপারে শুনলাম, তখন আমি একটু দ্বিধার মধ্যে ছিলাম। মনে হচ্ছিল যে এটা কি শুধুমাত্র একটা হাইপ নাকি এর মধ্যে নতুন কিছু আছে। সিরিজটা কিছু উইটি ডায়লগ আর সিচুয়েশন বেশ মজার ছিল। सर उन्हें आपसे नहीं मिलना। क्या कहा उसने तो बोला घंटे का बादशाह। घन प्रीमो বলিউডের ভেতরে কিছু পরিচিত বিষয়কে যেভাবে স্যাটায়ার করা হয়েছে সেটা অনেক উপভোগ করেছে। তবে কিছু কিছু জায়গায় মনে হয়েছে গল্পটা আরও একটু টাইট হতে পারত। কিছু সাবপ্লট অপ্রয়োজনীয় মনে হয়েছে, যেগুলো গল্পের গতিকে অনেক বেশি স্লো করে দিয়েছে। কিন্তু ওভারঅল সিরিজটা শেষ পর্যন্ত আমাকে ধরে রেখেছে। তো এই ছিল ব্যাটস অফ বলিউড নিয়ে আমার রিভিউ। আপনারা যারা সিরিজটা দেখেছেন তাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন। এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সঙ্গে থাকুন।